পাশে যারা যেসব অপরাধী ছিল তারা এইটাকে ভালো পছন্দ করে, তাদের ক্ষমতা নেই, টাকা রয়েছে, যেহেতু ক্যাসিনো জুয়া মাদকের সঙ্গে যুক্ত, তাদের টাকা ক্ষমতা অনেক প্রভাব হামলা করছে। এটা কি গণতন্ত্র রক্ষা হয়েছে, মানুষের স্বাধীনতা রক্ষা হয়েছে? এর কি ধরনের শাস্তি হওয়া উচিত? এই মানববন্ধন থেকে কি ধরনের শাস্তি দিচ্ছে? আমি বলি যে বাংলাদেশের মধ্যে নাগরিক অনেক প্রকার, তার মধ্যে 1 নম্বর নাগরিকের তালিকায় এই আরিফুল। সে সচেতন নাগরিক দেশের, সে একজন বিসিএস ক্যাডারের ছাত্র, তার মেধাবী ছাত্র, এলাকার সে একজন গর্বিত সন্তান। আপনারা অবশ্যই তার মানববন্ধনে সেটা প্রমাণ পেয়েছেন। আজকে এই আরিফুল এই ক্যাসিনো জুয়া মাদকের বিরুদ্ধে বলতে গিয়ে এই ফজলু এবং রহিদুল গং এরা তার বাড়ির উঠানে পাশে তাদের বাড়ি, তাকে বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মারধর করে, এলোপাতাড়ি মারধর করে, লোহা রড দিয়া। সে প্রথমে গুরুতর অসুস্থ অবস্থা লালবুনিয়া সদর হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুরে রেফার করে। রংপুরে 24 ঘন্টা থাকার পর তাকে আইসিইউতে দেওয়া হয়। আইসিইউ থাকিয়া তাকে তারা সামলিতে না পারিয়ে তারা ঢাকা এভারকেয়ার হাসপাতালে রেফার করে। দুঃখের বিষয় হলো কে বা কারা তার পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিককে তাৎক্ষণিক আতিশবাড়ি থানায় নিয়ে যে তড়িঘড়ি করে একটি মূল অপরাধীদেরকে বাদ দিয়ে একটি এজাহার দায়ের, একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগটি দায়ের করে সেটাকে ইনভেস্টিগেশন পুলিশ না করে রাইতের অন্ধকারে সেটাকে রেকর্ড করা হয়। রেকর্ড করে সেটা কোর্টে দেওয়া হয়। অপরাধীরা তাৎক্ষণিক জামিন পায়। আমরা 2 দিন পর আবুর পক্ষ থেকে থানায় গিয়ে বলি যে এই মামলা হবে না, নতুন করে মামলা নেওয়া হোক। তখন সেখানে ওসি সাহেব আর বলে যে আর মামলা নেওয়া হবে না। আমরা আপনাদের মাধ্যমে আমি পুলিশ সুপারের কাছে জোর দাবি জানাই যে এই মামলা নতুন করে নিয়ে নতুন করে ইনভেস্টিগেশন করা হোক। এটাই আমার এলাকার প্রাণের দাবি, এবং আরিফুলের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমাদের কামনা। ধন্যবাদ।